আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাম্মী নূপুর। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আজ ব্যাংকক পৌঁছবেন। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সকাল ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। খলিলুর রহমান বলেন, বিমস্টেক সম্মেলন ২০২৫-এর ৭টি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপরে গুরুত্ব দেবে। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ সময় ড. ইউনূস সম্মেলনে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আগামী ৪ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। এদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা কার্যালয়ের সিএও এক নির্ভরযোগ্য সূত্র গতকাল এ তথ্য নিশ্চিত করেছে। গোপালগঞ্জের বিভিন্ন পার্ক ও বিনোদন স্থানে ঈদের তৃতীয় দিনেও প্রচুর লোকের ভিড় দেখা যায়। বিভিন্ন বয়সের লোকজন ঈদ পরবর্তী সময়ে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করেন। এজন্য লম্বা ছুটি পেয়ে আনন্দ উচ্ছ্বাস যেন আরও বেড়ে গেছে। সেজন্য বাইরে থাকা লোকজন স্বজনদের সাথে লম্বা সময় নিয়ে ঈদ পরবর্তী আনন্দ করতে পারছেন। এদিকে ঈদের তৃতীয় দিনেও মাদারীপুরের শকুনি লেকে হাজারো মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা লেকপাড়ে আসতে শুরু করেন। বিকেলের পর ভিড় আরও বেড়ে গেলে লেকপাড়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শিশু পার্ক ও মাদারীপুর মিউজিয়ামের সামনেও ছিল উপচে পড়া ভিড়। এ সময় অনেক দর্শনার্থী লেকে নৌকা ভ্রমণ করেন। জেলা প্রশাসন জানিয়েছেন, দর্শনার্থীরা নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারিও রাখা হয়েছে। নড়াইলের বিভিন্ন মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নড়াইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান আলোচক হিসেবে ছিলেন প্রকৌশলী কালাম হোসেন। এছাড়াও এনপিপি এর চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস ও নড়াইল প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বেসরকারি সংগঠন উষার আলো এর আয়োজন করে। নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীর পাড়ের বাসিন্দাদের ঘূর্ণিঝড় ও বন্যায় আশ্রয় দেওয়ার জন্য উপজেলার মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মোহাম্মদ সাইফুর রহমান মোল্লার দানকৃত অর্থে সাইক্লোন সেন্টার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ৪ কোটি টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট এই সাইক্লোন সেন্টার নির্মাণ করে। এই সাইক্লোন সেন্টার নির্মাণের ফলে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মধুমতি নদী পাড়ের বাসিন্দারা ঘূর্ণিঝড় ও বন্যার সময় নিরাপদ আশ্রয় পাবে। গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ জানায়, গতকাল সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাজরা নামক স্থানে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় ওই বৃদ্ধকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় চলতি মৌসুমে ১০ হেক্টর জমিতে রসুন আবাদ করা হয়। উপজেলা কৃষি বিভাগ জানায়, এসব জমিতে
এসব জমি থেকে এবছরে কৃষকেরা হেক্টর প্রতি ৭.১০ মেট্রিক টন হিসেবে মোট ৭১ মেট্রিক টন রসুন উৎপাদন করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।